এদিকে তেলটা হালকা গরম হয়েছে, এতে এখন মিষ্টিগুলো ভেজে নেবে। তোমরা যদি কম ভাজা খেতে চাও হালকা করে ভাজবে, আর যদি বেশি ভাজা কড়া খেতে চাও তাহলে একটু কড়া করে ভাজতে হবে। খেতে দুর্দান্ত হয়েছে। মিষ্টির তো আসলে মিষ্টি জিনিস ভালো লাগে, খেতে আর কেমন আর লাগবে। এদিকে শিরাটা হয়ে গেছে, পাত্রে ঢেলে নিতেছে। এখন একদম এত ঘন একটা শিরা বানাতে হবে, মিষ্টির জন্য ঘন শিরাই ভালো। যেহেতু পাতলা শিরা করা হয় তাহলেও সেটাও ভালো লাগে। এদিকে একদম মিডিয়াম আঁচে মিষ্টিগুলো ভাজতে হবে। এই তো ব্রাউন হয়ে আসছে, একদম লাল হয়ে গেছে। এখন তুলে নিলে এই তো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছে। এই তো মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। এখন লম্বা মিষ্টিগুলো এখন ভেজে নেবে লাল লাল করে। তৈরি হয়ে গেছে ঘরের তৈরি মিষ্টি। মন চাইলে এভাবে তোমরা বানিয়ে খেতে পারবা। একদম অল্প উপকরণ দিয়ে মিষ্টিটা বানানো হয়, খেতে দুর্দান্ত লাগে, ভালো লাগে। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার করবে। এই তো এখন মা দেখাই দিতেছে যে মিষ্টির ভিতরটা মানে কতটা সফট হয়েছে, ভিতরটা অনেক নরম হয়েছে। খেতে ভালো হয়েছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার একটা ভিডিও নিয়ে আসবো, সবাই আমাদের পাশে থাকবে।